সুইমিং পুলে গিয়েছি, অনেকক্ষণ কথা বললাম, বাকবিতণ্ডা হলো, কিন্তু আমাদের সেখানে ঢুকতে হলো না। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আমাদের মামুন স্যার, উনি আমাকে কি বলছেন শুনবেন। উনি আমাকে বলতেছেন যে, আমি বললাম স্যার এটা তো নিয়মে আছে। উনি আমাকে বলতেছেন যে জসিম স্যার কল, স্যার নিষেধ করছে, মানে নিয়মে আছে। উনি আমাকে জসিম স্যারকে কল দিতে বলতেছে, মানে এই যে লাল ফিতার দৌড়তে এবং টাইম কিল করতেছে, তাহলে এই সময় আপনি সেখানে কাটুমি করতেছেন না করতেছেন, আমি সেটা কিভাবে বুঝবো? এবার বুঝতে পারছেন, অভ্যুত্থান পরবর্তী একটা বাংলাদেশে অবশ্যই আমরা এই ধরনের পক্ষপাতিত্বমূলক একটা প্রভাবিত ম্যানিপুলেশনের একটা প্রক্রিয়া, এরকম একটা নির্বাচন আমরা প্রত্যাশা করি। মোট কয়টি কেন্দ্রে আপনাকে ঢুকতে দেন? টিএসসিতে এসেছিলাম, সুইমিং পুলে গিয়েছিলাম, তারপরে বিশ্ববিদ্যালয় ক্লাবে গিয়েছিলাম, কোনো জায়গায় আসলে ঢুকতে দেওয়া হয়নি। এই ডাকসু তো কোনো মানে হয় না। আমরা তো আওয়ামী লীগের ডাকসু ইলেকশন চাইনি, আমরা চেয়েছিলাম একটা সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা হলাম প্রার্থী, এই বিশ্ববিদ্যালয় প্রশাসন 11 মাসেও ডাকসু নির্বাচন দিতে পারে নাই। আমরা আন্দোলন করে ফাইট করে, আমি নিজে আমরণ অনশন করেছিলাম এই ডাকসুর জন্য। ডাকসু এখন হচ্ছে, তাহলে এখন সেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপরে আমি কি এই কেন্দ্রের বাইরে চোখ বন্ধ করে তাদের উপরে বিশ্বাস রাখবো যে তারা আমাদের এই ফলাফল, আমাদের এই কার্যক্রমগুলো একদম নিরপেক্ষ সুন্দরভাবে তারা করে দেবেন? অবশ্যই সেই ভরসা বিশ্বাস আমি তাদের উপরে রাখবো না, রাখতে পারবো না, রাখতে পারতেছি না। আর দেখেন, এখানে প্রশাসনে তো আমার লোক নাই, প্রশাসনে যাদের লোক আছে তাদের ভিতরে না গেলেও চলে, ঠিক আছে? প্রশাসনে যাদের লোক আছে, বিশ্ববিদ্যালয়ে যাদের দলীয় টিচার আছে, যাদের দলীয় প্রশাসন আছে, তাদের ভোট কেন্দ্রে না গেলেও চলে, কিন্তু আমাদেরকে যাওয়া লাগে, আমাদেরকে যাইতে হয়, স্বতন্ত্র প্রার্থীদেরকে যাইতে হয়, কারণ আমাদের সেখানে লোক নেই। কেন যাইতে হয়, কেন যাওয়া দরকার, প্রয়োজন, সেটা তো বুঝছেন। যে ফিল আপ করা ব্যালট পাওয়া গেছে না, এখন এরকম ফিল আপ করা ব্যালট কে কে কোথায় কোথায় ফিল আপ করে রাখছে, কার কার পক্ষে, সেগুলো কারা কারা কোথায় ঢুকেছে এবং এখনো ঢুকাচ্ছে, সামনে ঢুকাবে, এগুলা কি আমাদের জানতে হবে না? আমাদেরকে বাইরে রাখা হচ্ছে তোমার এই জন্য, অন্ধকারে রাখা হচ্ছে, আমরা তো অন্ধকারে আছি। আমি গিয়েছিলাম সুইমিং পুলে, সেখানে আমাকে ঢুকতে দেওয়া হয়নি সুইমিং পুল কেন্দ্রে। হ্যাঁ, সেটা দেখেন, সেখানে সুইমিং পুলে গিয়েছি, অনেকক্ষণ কথা বললাম, বাকবিতণ্ডা হলো, কিন্তু আমাদের সেখানে ঢুকতে হলো না। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আমাদের মামুন স্যার, উনি আমাকে কি বলছেন শুনবেন। উনি আমাকে বলতেছেন যে, আমি বললাম স্যার এটা তো নিয়মে আছে। উনি আমাকে বলতেছেন যে জসিম স্যার কল, স্যার নিষেধ করছে, মানে নিয়মে আছে। উনি আমাকে জসিম স্যারকে কল দিতে বলতেছে, মানে এই যে লাল ফিতার দৌড়তে এবং টাইম কিল করতেছে, তাহলে এই সময় আপনি সেখানে কাটুমি করতেছেন না করতেছেন, আমি সেটা কিভাবে বুঝবো? এবার বুঝতে পারছেন, অভ্যুত্থান পরবর্তী একটা বাংলাদেশে অবশ্যই আমরা এই ধরনের পক্ষপাতিত্বমূলক একটা প্রভাবিত ম্যানিপুলেশনের একটা প্রক্রিয়া, এরকম একটা নির্বাচন আমরা প্রত্যাশা করি। মোট কয়টি কেন্দ্রে আপনাকে ঢুকতে দেন? টিএসসিতে এসেছিলাম, সুইমিং পুলে গিয়েছিলাম, তারপরে বিশ্ববিদ্যালয় ক্লাবে গিয়েছিলাম, কোনো জায়গায় আসলে ঢুকতে দেওয়া হয়নি। 3টি কেন্দ্রে পর্যন্ত তারা তো ফাইট করে ঢুকে গেছে। এখন আমরা তো শৃঙ্খলা ভঙ্গ করব, পরে আবার আপনারা দেখাবেন, এটা দেখানো হবে যে বিনিয়ামিন মোল্লা শৃঙ্খলা ভঙ্গ করে নিয়ম না মেনে ঢুকে গেছে। আমরা সেজন্য ঢুকে নেই, আমরা আপনাদেরকে জানাচ্ছি, কিন্তু অনেকেই ঢুকে গেছে। তো ভাই, আপনিও তো ভিপি প্রার্থী, আপনি কি ঢুকতে পারছেন সব কেন্দ্রগুলোতে? না, অবস্থা তো শোচনীয় যে 19 সালে যে হাসিনা ডাকসু ইলেকশনটা করেছে, ছাত্রলীগ আমলে যে ডাকসু ইলেকশনটা করেছে, সেটা যেরকম ডাকাতি হয়েছে, এখন ভোট কারচুপি হচ্ছে, ঠিক আছে? এবং প্রার্থীরা, আমরা যারা প্রার্থী তারা অনেক জায়গায় ঢুকতে পারে না, যে বাঘের অভিযোগ করেছে, কাদের অভিযোগ করেছে, ইয়ামিন অভিযোগ করছে, ঠিক আছে? কারো কোনো পাত্তা নেই। আপনি ঢুকতে পেরেছেন কি? না, আমি প্রথম দিকে ঢুকতে পেরেছি, ঢুকার চেষ্টা করি নাই, যেহেতু ঝামেলাগুলো হচ্ছে, ঠিক আছে? এইভাবে তো আসলে এই আওয়ামী লীগের দেখানো পথে ভোট কারচুপি, সূক্ষ্ম কারচুপি বা স্থূল কারচুপি বা ভোট লুট, যে লুটের যে ডাকসু ইলেকশন, এটা তো আমরা চাই না, আমরা কখনো চাই না। আমরা জুলাই অভ্যুত্থানের পরে সুষ্ঠু একটা নির্বাচন চেয়েছিলাম ডাকসুতে এবং সারা বাংলাদেশের পরবর্তী ইলেকশনগুলোতে, সেটা কিন্তু হচ্ছে না। সেটা আজকে ডাকসু ইলেকশনে নির্বাচন কমিশনে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ছাত্র শিবির এবং ছাত্রদল যে ধরনের ভূমিকা রেখেছে, তাতে যে স্পষ্টত বুঝে যায় এখানে ভোট মেকানিজম হয়েছে
ভোট ম্যানিপুলেট হয়েছে, ভোট কারচুপি হয়েছে, এই নির্বাচন করার কোনো মানে হয় না। স্পেসিফিকলি মানে সুনির্দিষ্টভাবে কাকেও আপনারা দায়ী করছেন, ছাত্রদল আর ছাত্র শিবির? প্রধানত দায়ী হচ্ছে নির্বাচন কমিশনার। যে নির্বাচন কমিশনারকে আমরা বিশ্বাস করেছিলাম, মনে করেছিলাম যে ওরা ভালো কিছু একটা করবে, একটা মডেল তৈরি করবে একশো ইলেকশনে, নির্বাচন কমিশন হচ্ছে প্রধানত দায়ী। এরপরে হচ্ছে ছাত্র শিবির নানাভাবে কার্জন হল, সাবজুলার হল, টিএসসি এরকম বিভিন্ন জায়গা, হ্যাঁ, জিমনেশিয়ামে তারা ভোট প্রচারণা, হ্যাঁ, বা অন্যদেরকে ভোট দিতে না দেওয়া, এই কাজগুলো করেছে। দিন শেষে যে ফলাফল হবে সেটি নিয়ে আসলে আপনারা কি করবেন? এই ডাকসুতে কোনো মানে হয় না। আমরা তো আওয়ামী লীগের ডাকসু ইলেকশন চাইনি। আমরা চেয়েছিলাম একটা সুন্দর একটা সুস্থ নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে। নির্বাচন কমিশন সেটা করতে ব্যর্থ না। নির্বাচন কমিশন ইচ্ছে করে, হ্যাঁ, কাউকে না কাউকে প্রায়োরিটি দিয়ে এই কাজগুলো করেছে। ভাই ধন্যবাদ।